আসসালামু আলাইকুম। কথা বলবো, কেউ যদি পার্সোনাল ইনজুরির কারণে পয়সা পায়, ব্রেন ইনজুরি বা ক্লিনিক্যাল নেগলিজেন্সের পয়সা পায়, তো ডিভোর্স হলে পরে এই টাকাটা কে পাবে? এই টাকাটা পুরাটাই কি যিনি ইনজুর্ড হয়েছেন তিনি পাবেন, না যিনি নন ইনজুর্ড পার্টি পাবেন? প্রথমে বলে নেই, ইনজুরির ক্ষেত্রে কম্পেনসেশন নর্মালি দুই ধরনের হয়। একটা হলো জেনারেল ড্যামেজ আর একটা হলো স্পেশাল ড্যামেজ। জেনারেল ড্যামেজ হলো অ্যাকচুয়াল ড্যামেজ, কম্পেনসেশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ফর অ্যাকচুয়াল ইনজুরি ও মেডিকেল কন্ডিশন সাস্টেইনড অর এনি অনগোয়িং সাফারিং। কিংবা স্পেশাল ড্যামেজটা হলো ফিউচার এবং মানে পাস্ট লস, ফাইন্যান্সিয়াল লস, যেটা এটা হচ্ছে স্পেশাল ড্যামেজ। এখন যদি নর্মালি উত্তর হচ্ছে ইয়েস, যদি হয় দুই পার্টি এটা পায়, ভাগ পায়, স্পাউসও ভাগ পায়। এরকম মামলা হয়েছে। একটা মামলা যদি বলি, মামলার নাম হচ্ছে মেন্সফিল্ড ভার্সেস মেন্সফিল্ড। এখানে এই কম্পেনসেশন পেয়েছিল এমনকি বিয়ের আগে £500,000, কিন্তু তাদের বিয়ে হয়েছে, ইনজুরি সাফার করছে 1998-এ, আর তারা বিয়ে করছে এবং এই টাকা দিয়ে উনি দুইটা বাড়ি কিনছেন, 2 প্রপার্টিজ, এবং পরে বিয়ে করছে 2003-এ। তারপরে বিয়ের পরে তাদের বাচ্চাও হয়েছে, কিন্তু আবার 2008-এ তাদের ডিভোর্স হয়ে গেছে। এই টাকাটার ভাগে কিন্তু ভাগাভাগি হয়েছে কোর্টের মামলার পরে। ভাগাভাগি হওয়ার পরে এখানে দুই পার্টি অংশ হয়েছে। এখন কিভাবে এই টাকা সেফগার্ড করা যায়? মানে মনে করেন কেউ যদি মনে করেন কম্পেনসেশন পাবে বা মানে সম্ভাবনা রয়েছে, বা কেউ নেগলিজেন্সের কারণে অনেক পয়সা পাবে, বা যে পয়সাই পাক, কিভাবে বিয়ের কোনো কারণে ডিভোর্স হলে ডিভোর্সে এখানে আদার পার্টিকে ক্লেম না করতে পারে, সে ব্যাপারে দুইটা ব্যাখ্যা রয়েছে। এগুলি নিজস্ব লয়ারের পরামর্শ নেবেন, আমি গাইডেন্স দিচ্ছি। একটা হচ্ছে পার্সোনাল ইনজুরি ট্রাস্ট। পার্সোনাল ইনজুরি ট্রাস্ট করে টাকাটা এক জায়গায় ব্যয় করার জন্য কন্ডিশন দিয়ে রাখলে এটা একটা সুবিধা হয়, তখন ডিভোর্সের পরে আদার পার্টি এটাকে ক্লেম করতে পারে না। রিং ফেন্স করে রাখা এই টাকাটা, যেটা বলা হচ্ছে যে সেফগার্ড কম্পেনসেশন, ইন্ডিভিজুয়াল ক্যান কনসিডার সেটিং আপ পার্সোনাল ইনজুরি ট্রাস্ট। পার্সোনাল ইনজুরি ট্রাস্ট করতে পারবে, ডিপেন্ড অন সার্কামস্টেন্সেস অফ ইচ কেস, এবং লিগালি পার্সোনাল ইনজুরি ট্রাস্ট ইজ এ লিগালি বাইন্ডিং অ্যারেঞ্জমেন্ট দ্যাট উইল প্রোটেক্ট ইউর কম্পেনসেশন ইফ ইউ আর or উইল বি ক্লেমিং মিন টেস্টেড বেনিফিট। হ্যাঁ, সুতরাং এইটা একটা করা যাবে। একটা হচ্ছে পার্সোনাল ইনজুরি ট্রাস্ট, অথবা প্রিনিউপশিয়াল এগ্রিমেন্ট, কিংবা প্রিনাপ অনেকে বলে, কিংবা পোস্ট নেপশিয়াল, মতলব বিয়ের পরে এগ্রিমেন্ট করে যদি আপনারা বলেন যে যদিও প্রিনাপশিয়াল এগ্রিমেন্টটা পুরোপুরি বাইন্ডিংস না, কিন্তু পারসুয়েসিভ, কিন্তু নাপশিয়াল এগ্রিমেন্ট আর নট কারেন্টলি 100% লিগেলি বাইন্ডিংস, বা কোর্টকে পার্সু করা যায়, যেটা বলছিলাম। আমি একটু হেল্প নিচ্ছি মানে অ্যাকুরেসি হওয়ার জন্য। Nuptial agreement allow couples to decide how their asset, including any compensation, will be divided into case of divorce separation. এটা প্রিনাপশিয়াল এগ্রিমেন্টে সেপারেশন হলে পরে টাকা কীভাবে বন্টন হবে সবগুলি নির্ধারণ করা যায়। দিস গিভস কাপল অটোনমি টু মেক ডিসিশন হোয়াট দে উইল ওয়ান্ট, হোয়াট হ্যাপেন ইন দি ডিভোর্স, অর্থাৎ ডিভোর্সের পরে কী হবে সেই ব্যাপারে তারা সিদ্ধান্ত নিতে পারে ব্রেকআপের ক্ষেত্রে। সুতরাং এনি কম্পেনসেশন কীভাবে ইউজ হবে সেটা প্রিনাপশিয়াল কিংবা কিংবা পোস্ট নেপশিয়াল, বিয়ের আগের চুক্তির মাধ্যমে দুই পার্টি হাজব্যান্ড ওয়াইফ বা প্রসপেক্টিভ হাজব্যান্ড ওয়াইফ, বিয়ের পরেও এটা চুক্তি করতে পারে এই কোনো ধরনের কম্পেনসেশনের ব্যাপারে একটা। আর দ্বিতীয় হচ্ছে পার্সোনাল ইনজুরি ট্রাস্ট করেও এই টাকাটা সেফগার্ড করা যাবে। যিনি ভিকটিম তার পক্ষে নিজ দায়িত্বে দেখে নেবেন। জাস্ট একটা গাইডেন্স আপনাদের জন্য। ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।